যে প্রভুর অঙ্গে ছিল রাজ আবরণ, রাজ পোশাক, সেই রাজ পোশাক পরিহার করে অঙ্গে ধারণে করেছিলেন দিনহীন কাঙ্গালের বেশ। বল দয়াময় সেই দিন আমার কবে বা হবে। তুমি যত পারো আমায় দুঃখ দাও প্রভু, তুমি যত পারো আমায় কাঁদাও, কিন্তু তুমি যেন নিজের সুখে থেকো প্রভু। কোনোদিন প্রভুর চরণে দুঃখ নিবেদন করি? প্রভুর চরণে শুধু একটাই নিবেদন, প্রভু তুমি যত পারো আমায় সুখ দাও, তুমি যত পারো আমায় শান্তি দাও, আমি যেন সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করিতে পারি। আসি কথার অর্থ সে আবার ফিরে আসবে, আর চলে যাই কথার অর্থ চলে গেলে সে যে আর কোনোদিন ফিরে আসবে না। কুন্তী মাতা বলছে, কৃষ্ণ তুই আমাকে ছেড়ে চলে যেতে যাচ্ছিস, ঠিক আছে চলে যা, চলে যা বাবা, কোনো দুঃখ নেই, কারণ তোকে ধরে রাখবার মতো আমার কোনো সামর্থ্য নেই। আছে গো, এই জগতে এমন কারো সামর্থ্য আছে কেউ ভগবানকে ধরে রাখতে পারে? দে দে আমার হারানো দুঃখ, আমায় ফিরাইয়ে যদি দিতেই হয়। জগতের মাঝে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত জ্বালা যন্ত্রণা, যত ঘাত প্রতিঘাত আছে, সবই কিছু আমায় চাপিয়ে দিয়ে তুমি তথাপিও দুঃখটাই চাচ্ছ। বলো তোমার কি দুঃখ কষ্টের স্বাদ মেটেনি? কুন্তী মাতা বলেছিল, বাবা যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে জগৎপতি কৃষ্ণ ধনীকে হারাতে হয়, সেই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা আমরা ভোগ করিতে চাই না। আর ওই সুযোগে গোবিন্দ মনে মনে ভাবছে, ভক্তের চরণ না হয় না পেলাম, চরণের পাদুকা দুখানা তো হৃদয়ে জড়িয়ে ধরতে পারবো। এই সুযোগে গোবিন্দ ভক্তের চরণের জুতা দুখানা বুকে জড়িয়ে ধরে নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাছে অনাদে করে দ্রৌপদী পশ্চাতে তাকিয়ে দেখছেন, পায়ের জুতা দুখানা গোবিন্দ বুকে জড়িয়ে ধরে কাছে ছোটে এসে বলছে, কৃষ্ণ এ তুমি কি করছো? আজ তোমার এতই স্বাদে জেগেছে, এতই যদি তোমার স্বাদে জেগেছে তুমি আমাকে আগে বলনি কেন? তোমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছো, একই বলছো? এত পথ অতিক্রম করে যদি আসতে পারলো, তাহলে ঘরের দুয়ারে কেন দাঁড়িয়ে আছে? ভিতরে আসতে বলনি কেন? দাদু তুমি কি ভুলে গেলে? শুধু তুমি কেন, জগতের প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থাকে। জগতে যে জন ডাকার মতো ডাকিতে পারে, ভগবানই কেবল তাদের ঘরে প্রবেশ করে। আমি অন্য কিছু চাই না, এইটুকু নিবেদন তোমার চরণে, তোমার ওই চরণ তরিতে আমারে উঠাই নিও। কৃষ্ণ রে যেন তোমার এই চরণ ছাড়াই আমার কোনো নাই। আমি যে সভা তোমায় ভালোবাসিলাম, আমি অপরাধী বলে
স্বয়ং প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দরই তো নিয়ে এলেন। কিন্তু তথাপি আমরা বিচার করছি, দুদিন পরে এই বিচারটা থাকবে না। আজকে যে জাতের বিচার করছি, দুদিন পরে এই জাত থাকবে না বাবা। দুদিন পর এই জাত বলতে একটাই জাত হবে, সমাজ বলতে একটাই সমাজ হবে, যার নাম হলো বৈষ্ণব জাত, বৈষ্ণবের সমাজ। দুদিন পর একটি নাম হবে বৈষ্ণবের জাত, বৈষ্ণবের সমাজ। জাতির অহংকার করো না। মুচি হয়ে ছুচি হয় যদি কৃষ্ণ ভজে, ছুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আমরা যে জাতেরই হই না কেন, যে কোলেরই হই না কেন, হৃদয়ে যদি ভক্তি থাকে তবে সে ভগবানকে লাভ করতে পারবে। আজকে সুরধ্বনির তীরে ভগবান নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে, মাথায় ছিল কি মা? চূড়াবাসী শিখা, চাতর কেশ পরিহার করেছিলেন। অধরে ছিল সাধের মোহন মোড়লি, সেটাও পরিহার করেছে। অধরে যে সাধের মোহন মোড়লি ছিল, এটা পরিহার করে তার অধরে তার বদনে কি ছিল? সদা সর্বদা হরিনাম কৃষ্ণ নাম। যে ভগবানের কণ্ঠে ছিল কত সুমিত হীরা মানিক মুকুতার মালা। ভগবান সেই কণ্ঠে হীরা মানিক মুকুতার মালা পরিহার করে কণ্ঠে ধারণ করেছিলেন তুলসী কাষ্ঠের মালা। যে প্রভুর অঙ্গে ছিল রাজ আবরণ, রাজ পোশাক, সেই রাজ পোশাক পরিহার করে অঙ্গে ধারণ করেছিলেন দিনহীন কাঙ্গালের বেশ। যে চরণে সোনার নূপুর অনুচরণ করিত, সেই চরণেও সোনার নূপুর নেই। সোনার নূপুর পরিহার করে চরণ দুখানি যেন ছিল ভক্তের চরণ ধুলায় মাখা। আর দিনহীন কাঙ্গালের বেশ ধারণ করে শ্রোধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে হেমদণ্ড বাহুত্তলন করে নয়নের জলে বক্ষ প্লাবিত করে সোনার গৌর আমার সুরধরের তীরে সেই দিনহীন কাঙ্গালের বেশ ধারণ করে হেমদণ্ড বাহুত্তলন করে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে দেখো দেখো সোনার গো আজ ধোলায় পড়ে যায় রে গড়া। গড়াগড়ি ঘোর আমার ধুলায় পড়ে যায় রে, যায় রে গড়া। গড়া গরে ওগো মানভীমা মানভীমা সবই কিছু ভুলে গিয়ে সোনার গোড় ধোলায় পড়ে হে যা। ছয়রে গড়া গরি ওরে মানভীমা হরি বল হরি বল হরি বল। মানভীমা সবই কিছু ভুলে গিয়ে
বলো দয়াময় সেই দিন আমার কবে বা হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? আমি গড়ি যাব নেমছে ভাই। বলো সেই দিন আমার কবে বা হবে? চরণ ধুলায় ওরে করা করি যাব বলো গোর সেই দিন সেই দিন আমার কবে বা হবে? বলো দয়াময় তোমার মতো করে কাঙ্গাল হয়ে মান অভিমান ভুলে গিয়ে কবে ধুলাই পরে গড়াগড়ি করতে পারবো? কবে ভক্তির চরণ ধুলাই গড়ে দিতে পারবো? বাবা কীর্তন আসরে এসে কজন ভক্তির চরণ ধুলাই গড়াগড়ি খাচ্ছি গো। যে প্রেম ভাণ্ডে করে জগতে নীলা ঢালি ব্রাহ্মণের চণ্ডালে করে কোলাকুলি। কোথায় গো? হরিবল হরিবল। এটা কোথায় সম্ভব? ব্রাহ্মণের চণ্ডালে কোলাকুলি করে এটা কোথায় সম্ভব? অন্য কোনো স্থানে অন্য কোনো জায়গায় সম্ভব নয়, একমাত্র কীর্তন আসর ছাড়া। কখন? যখন কোনো ভক্ত কৃষ্ণ প্রেমে ডুবুডুবু হয়ে যায়, কৃষ্ণ প্রেমে ডুবুডুবু হয়ে ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরে, আবার কোটিপতি ভিখারিকে জড়িয়ে ধরে, তখন কোনো জাত থাকে না বাবা, কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, তখন কোনো জাত থাকে না। ছোট নদী সাগরে গিয়ে মিশে, বড় নদীও সাগরে গিয়ে মিশে। দুটি নদী যখন সাগরে মিশে যায় তখন ছোট নদীরও নাম থাকে না, বড় নদীরও নাম থাকে না, তখন একটি নাম হয় কি সাগর। তাই কৃষ্ণ প্রেমে ডুবুডুবু হয়ে ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরে, কোটিপতি ভিখারিকে জড়িয়ে ধরে, তখন কোনো জাত থাকে না, কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, কে চামার কে মুছি। কেননা ব্রাহ্মণ চণ্ডাল চামার মুছি গৌর ভজনার তরে সকলেই ছুছে। তাই আজকে শ্রদ্ধনী গঙ্গার তীরে আমাদের প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর ভক্তির জন্য ভগবান সব কিছু পরিহার করে শ্রদ্ধনী গঙ্গার তীরে নয়নের জলে বক্ষ প্লাবিত করে ধুলাই পরে গড়াগড়ি খাচ্ছেন। কিন্তু আমরা সাধের দুর্লভ মানবকুলি জন্ম পেয়ে প্রভুর মতো করে কই কোনোদিন তো ধুলাই পরে গড়াগড়ি করতে পারলাম না। মাগো আমরা যে জগতে এলাম একবার ভেবে দেখেছেন মা? যার জন্য জগতে এলাম, যার জন্য খেতে পাচ্ছি, যার জন্য চলতে পারছি, বিনিময়ে তার জন্য আমরা কিছু করেছিলাম বাবা? কোনোদিন তার কথা ভেবেছি? জগতে এসেছি তো সবাই, যার জন্য এত কিছু করতে পারছি, কই তার সুখের কথা তো কোনোদিন ভাবলাম না। যার জন্য আমরা এত আনন্দ করছি, এত কিছু করছি, বিনিময়ে তার জন্য কোনো কিছু করতে পারলাম না। কেউ বলতে পারবো ঠাকুর ঘরে বসে প্রভুর চরণে এতটুকু এইটুকু নিবেদন করেছিলাম, দয়াময় তুমি যত পারো আমায় দুঃখ দাও, প্রভু তুমি যত পারো আমায় কাঁদাও, কিন্তু তুমি যেন নিজের সুখে থেকো প্রভু। কোনোদিন প্রভুর চরণে দুঃখ নিবেদন করি? প্রভুর চরণে শুধু একটাই নিবেদন, প্রভু তুমি যত পারো আমায় সুখ দাও, তুমি যত পারো আমায় শান্তি দাও, আমি যেন সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করিতে পারি। কিন্তু কোনোদিন তো বলি না প্রভু তুমি যত পারো আমায় কাঁদাও, কিন্তু তুমি যেন নিজের সুখে থেকো।
কারণ তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ। একথা কোনোদিন বলি না, কোনোদিন বলি না প্রভু যত বড় আমায় কাঁদাও, আমায় দুঃখ দাও, সইবার মতো শক্তিটুকু দিও, কিন্তু প্রভু তুমি নিজে সুখে থাকো। কেন বলতে পারি না? কিন্তু বলেছিল একজন পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তী দেবী। পঞ্চ পাণ্ডবেরা যখন রাজ্য জয়লাভ করেছিলেন, ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে শ্যামাই কতটা ভালোবাসে। কুন্তী মাতার কাছে ছুটে গিয়ে বলেছিল, পিসিমা পিসিমা, সারাটি জনম দুঃখে কষ্টে তুমি তোমার জনম অতিবাহিত করেছ, এই বাকি জীবনে তোমার আর কোনো দুঃখ নেই, তোমার কোনো কষ্ট নেই। জানো পিসিমা, তোমার ছেলে রাজ সিংহাসন লাভ করেছে, তুমি রাজমাতা হতে চলেছ, তোমার জীবনে তো কোনো দুঃখ নেই। ঠিক আছে পিসিমা, এবার তাহলে তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী মাতা বলছে, কৃষ্ণ, এতদিন যখন তুই আমাকে ছেড়ে চলে গেছিস, এতদিন তুই আমাকে বলেছিলি পিসিমা এবার তুমি আমায় বিদায় দাও, আমি আসি। আর আজকে না বলছি যে পিসিমা তুমি বিদায় দাও, আমি চলে যাই। বাবা, চলে যাই কথার অর্থ কি, আর আসি কথার অর্থ কি? আসি কথার অর্থ সে আবার ফিরে আসবে, আর চলে যাই কথার অর্থ চলে গেলে সে যে আর কোনোদিন ফিরে আসবে না। কুন্তী মাতা বলছে, কৃষ্ণ তুই আমাকে ছেড়ে চলে যেতে যাচ্ছিস, ঠিক আছে চলে যা, চলে যা বাবা, কোনো দুঃখ নেই, কারণ তোকে ধরে রাখবার মতো আমার কোনো সামর্থ্য নেই। আছে গো, এই জগতে এমন কারো সামর্থ্য আছে কেউ ভগবানকে ধরে রাখতে পারে? কেউ যদি ভগবানকে তালা দেওয়া মন্দিরে বাঁধতে চায়, তালা দেওয়া মন্দিরে আমার ভগবান থাকে না। ভগবানকে ধরে রাখার সামর্থ্য নেই কারো, কিন্তু হ্যাঁ সামর্থ্য আছে, নাই কেন? তারাই কেবল ভগবানকে ধরে রাখতে পারে কারা? যারা ভক্তির রজ্জু দিয়ে, যারা ভক্তির রজ্জু দিয়ে, যারা প্রেম নড়ে ভগবানকে বাঁধতে পারে। ভগবানই কেবল এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো ওই ভক্তের কাছে বাধা পড়ে যায়নি। তাই হরিবা হরিবা ভগবান কেবল সেই ভক্তের কাছে বাধা পড়ে যায় যারা ভক্তির রজ্জু দিয়ে ভগবানকে বাঁধতে পারে। কুন্তী মাতা বলেছিল, কৃষ্ণ যদি চলে যেতে হয় তুই চলে যা, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোর চরণে আমার একটাই নিবেদন, চলে যাবার কালে তোর চরণে আমার এই নিবেদন। পিসিমা, হ্যাঁ আমি তো চলে যাব, বলো তুমি কি চাও? যাবার বেলা তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেব। বলো বাবা দেবী, তাই যদি হয় তোর চরণে আমার এই নিবেদন। আমি চাই না রাজমাতা হতে, আমি চাই না কোন সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগে করিতে, তোর চরণে আমার এই নিবেদন। যদি দিতেই হয় এই জগতের মাঝে যত ব্যথা আছে, যত আঘাত আছে, যত ঘাত প্রতিঘাত আছে, যত জ্বালা যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট আছে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমার এই নিবেদন, একবার দে দে কৃষ্ণ। আমার হারানো দুঃখ আমায় ফিরায়, ফিরাইয়ে নে
ওরে কৃষ্ণ রে দে দে তুই আমার হারানো দুঃখ হারানো দুঃখ ফিরাইয়ে ওগো ফিরাইয়ে দে রে আমি আর কোনো আমি আর কোনো আমি চাই না আরে দে আমার হারানো দুঃখ আমায় ফেরাইয়ে দে। ওই আমি আর কোনো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি ওরে আর কোনো ওরে চাই না কৃষ্ণ দে দে তুই আমার হারানো দুঃখ আমায় ফিরাইয়ে ফিরাইয়ে দে রে কৃষ্ণ তব চরণ আমার এই নিবেদন দে দে আমার হারানো দুঃখ আমায় ফিরাইয়ে দে রে কৃষ্ণ চলে যা বাবা, কোনো দুঃখ নেই, কিন্তু একটাই নিবেদন, ওই রাজমাতা হতে চাই না, সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করিতে চাই না। যদি দিতেই হয়, জগতের মাঝে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত জ্বালা যন্ত্রণা, যত ঘাত প্রতিঘাত আছে, সবই কিছু আমায় চাপিয়ে দিয়ে দিতেই যদি হয়, আমার হারানো দুঃখ তুই আমায় ফেরাইয়ে দে। পাশে দাঁড়িয়েছিল ভীম, চিৎকার করে বলছে, মা তুমি পাগল হয়েছ? সারাটি জনম দুঃখে কষ্টে জনম অতিবাহিত করলাম, কেবলমাত্র এতটুকু সুখের নাগাল পেয়েছি, তুমি তথাপিও দুঃখটাই চাচ্ছ? বলো, তোমার কি দুঃখ কষ্টের স্বাদ মেটেনি? কুন্তী মাতা বলেছিল, বাবা, যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে জগৎপতি কৃষ্ণ ধনীকে হারাতে হয়, সেই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা আমরা ভোগ করিতে চাই না। হরি বল হরি বল হরি বল।
ধনের ধনীকে যে কখনো ধনী বলা যায় না। ধন থাকিলেই হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়। হে জগতে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়। ধন থাকলেই তাকে ধনী বলা যায় না বাবা। এই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে যদি জগৎপতি কৃষ্ণ ধনীকে হারাতে হয়, সেই ধন সম্পদ আমরা চাই না। কারণ সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। তাই জাগতিক জগতের মাঝে ধন সম্পদ থাকলেই তাকে কখনো ধনী বলা যায় না। কুন্তী মাতার ভক্তি দেখে কৃষ্ণ বলেছিল, পিসিমা তোমার ভক্তিতে পরাভূত হইল। বলে তুমি আমার কাছে কি চাও? কি চাও বলো, আমি তো চলে যাব। কুন্তী মাতা বলেছিল, বাবা চলেই যদি হয়, যেতে হয় চলে যা, দুঃখ নেই, কিন্তু তথাপি ওই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা আমি ভোগ করিতে চাই না। বাহ পিসিমা, আজ কথা দিলাম কিছুই যদি না চাও, আজ থেকে তুমি আমাকে যখনই যেভাবে যে অবস্থায় ডাকো না কেন, আর আমি যেখানেই থাকি না কেন, সেখান থেকে আমি তোমারে ডাকে সাড়া দেব, সেখান থেকেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই তো মাগো মনে রাখবে, কেউ যদি ভগবানকে এতটুকু দেয় বাবা, ভগবান তাকে বিনিময়ে অনেকটা দিয়ে দেয়। কেউ যদি এতটুকু দেয়, বিনিময়ে অনেকটা দেয়। দিয়েছিল কাকে মনে আছে? ভগবান ঘড়ি উড়াতে গিয়ে সুতার টান লেগে আঙ্গুল কাটা দিয়েছিল, যায়নি? রুধির ধারা ঝরঝর করে পড়ছিল, দেখেছিল কে? দ্রৌপদী। দেখতে পেয়ে ছুটে এসে নিজের শাড়ির অঞ্চলটা ছেড়ে এতটুকু বস্ত্র দান করেছিল, আঙ্গুল বেঁধে দিয়েছিল। সেদিন গোবিন্দ কথা দেয়নি, দ্রৌপদী আজ তুমি আমায় এতটুকু বস্ত্র দান করলে, কথা দিলাম জীবনে যদি কোনোদিন সুযোগ হয় এই বস্ত্রের ঋণ আমি তোমার পরিশোধ করব। করেছিল কোন দিন মনে আছে? সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ৫ম দিনের কথা। দুর্যোধন ছুটে গিয়ে ভীষ্মদেবের কাছে গিয়ে বলেছিল, দাদু তুমি আমার খাও, আমার পড়ো, আমার জায়গায় থাকো, আবার আমার শত্রুদের নিয়ে তুমি গুণগান করো, তোমার লজ্জা করে না? ভীষ্মদেব বলেছিল, রে তুই আজ আমায় খাওয়ার খাওয়া দিলি, কার খাওয়া কে খাওয়া এটা কি বলতে পারিস? মাগো আপনারা আমাকে ডেকেছেন, আসবার পর খুব সুন্দর সেবা যত্ন করে যদি সেই কথাটা বলা হয়, এই সেবার কোনো মূল্য থাকলো? দুর্যোধন বলেছিল, দাদু তুমি আমার খাও, আমার পড়ো, আমার জায়গায় থাকো, আবার আমার শত্রুদের নিয়ে গুণগান করো, তোমার লজ্জা করে না? তুমি দেখতে পাচ্ছ না আমার এত এত ভাইদের মৃত্যু হয়ে যাচ্ছে? সেদিন ভীষ্মদেব বলেছিল, রে তুই যেহেতু আজ আমায় খাওয়ারে খটা দিলি, ঠিক আছে এমন বর দান করবো আজ থেকে তোর কোনো ভাইয়ের আর মৃত্যু হবে না। বলে দাও দেখে কি বর দান করবে? বলে তোকে বর দান করবো না। বলে কাকে? বলে তুই তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দে। দুর্যোধন যেই না স্ত্রীর কাছে গিয়ে বললেন, দুর্যোধনের স্ত্রী বললেন, অসম্ভব, যেতে পারি কিন্তু এই রাত্রি 12টার সময় নয়। সম্পর্কে দাদু, কিন্তু সে আবার বিবাহ করেনি, তাই এত রাত্রে আমি যেতে পারবো না, যেতে যদি হয় কাল সকালবেলা যাব। ও যে আজ থাকতে কালের আশা নেই, এই সুযোগটা নিয়েছিল ভগবান কৃষ্ণ। যে আমি আমার ভক্তকে কথা দিয়েছি যদি কোনোদিন পারি বস্ত্রের ঋণ শোধ করব। সেদিন কৃষ্ণ ছুটে গিয়ে বলেছিল, দ্রৌপদী ওঠো গো, ওঠো, যেতে হবে, বিলম্ব করো না, ওঠো, যেতে হবে। দ্রৌপদী উঠে বলেছিল, সখা এত রাত্রিতে তুমি আমায় কোথায় যেতে বলছো? ভগবান বললেন, দ্রৌপদী তুমি এত সহজেই ভুলে গেলে, আমি স্বয়ং ভগবান, যাকে একবার ডাকি তার রাত 12টা লাগে না গো। আমি স্বয়ং ভগবান, যাকে একবার ডাকি তার দুপুর 12টা লাগে না। আমি যখন যাকে ডাকি সবই কিছু ছেড়ে যাওয়ার সঙ্গে তাকে চলে যেতে হয়। দ্রৌপদী বলছে, বা সখা এসো। এই বলে ভগবান ভক্তকে নিয়েছেন পিছু, ভগবান চলেছেন আগে আগে। রাতের অন্ধকারে যাবে, না জানি ভক্তের চরণে যদি কাঁটা বিঁধে যায়, ভগবান হয়ে তা ভক্তের কষ্ট, ভক্তের ব্যথা সইতে পারবে না। ভগবান চলেছেন আগে আগে, ভক্ত পিছে চলেছে। যেতে না যেতেই দাদু ভীষ্মদেবের ঘরের দুয়ারে দাঁড়িয়ে মনে বাসনা জেগেছেন, ভগবানের অন্তরে বাসনা জেগেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব সকলে আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আমি ভগবান কোনোদিন তো আমার ভক্তের চরণ পেলাম না। যদি একটু আমি আমার ভক্তের চরণে পেতাম। এই বলে অন্তরে বাসনা জেগেছে। তো ভগবানের চাতুরানিটা কেমন? দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী
তোমার পায়ে যে জুতাগুলো আছে এই জুতা দুখানা খুলে তুমি দাদুর কাছে যাও। জুতা পায়ে দিয়ে গেলে খটখট শব্দ হবে, আর যদি শব্দ হয়ে যায় দাদুর ঘুম ভেঙে যাবে, আমরা আশীর্বাদ পাবো না। তাই জুতা দুখানা খুলে রেখে চলে যাও। দ্রৌপদী বলছে তাও তো হয়। পায়ের জুতা দুখানা খুলে দাদুর কাছে যাচ্ছে, আর ওই সুযোগে গোবিন্দ মনে মনে ভাবছে ভক্তের চরণ না হয় না পেলাম, চরণের পাদুকা দুখানা তো হৃদয়ে জড়িয়ে ধরতে পারবো। এই সুযোগে গোবিন্দ ভক্তের চরণের জুতা দুখানা বুকে জড়িয়ে ধরে নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাছে। হঠাৎ করে দ্রৌপদী পশ্চাতে তাকিয়ে দেখছেন পায়ের জুতা দুখানা গোবিন্দ বুকে জড়িয়ে ধরে কাছে। ছোটে এসে বলছে কৃষ্ণ এ তুমি কি করছো? আজ তোমার এতই স্বাদে জেগেছে, এতই যদি তোমার স্বাদে জেগেছে তুমি আমাকে আগে বলনি কেন? দ্রৌপদী আগে যদি বলতাম তাহলে তুমি কি করতাম জানো? আগে যদি তুমি বলতে এই চরণ আমি তোমায় দিয়ে দিতাম, যদি তোমার এতই কাঁদার ইচ্ছা। দ্রৌপদী তোমার অপরাধ হতো না? তোমার এত সাহস, তোমার চরণে তুমি আমাকে কি করে দেবে? তোমার এত সাহস, তোমার অপরাধ হতো না? অপরাধী কেন হবে? শিশুবেলায় ছোটবেলায় তোমাকে ভালোবেসে তোমার সে চরণে আমার দেহ মন প্রাণ জীবন ও যৌবন সবই কিছু আত্মনিবেদন করে দিয়েছে। বলো গোবিন্দ এই দেহ যদি তোমার হবে তাহলে চরণে কি আর আমার? এই দেহ যদি তোমার হবে চরণ তো আমার নয়। ভক্তির ভক্তিটা কাকে বলে? ভগবান দ্রৌপদীর ভক্তি দেখে বলছে বাহ দ্রৌপদী তোমার মতো ভক্তের সঙ্গ যদি আমি না পেতাম আমার ভগবান তাই বৃথা হয়ে যেত। যাওয়ার বিলম্ব করো না, তাড়াতাড়ি যাও। দ্রৌপদী চলে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে, চরণে হাত রেখে প্রণাম করছেন। দাদু ভীষ্মদেব দ্রৌপদীর মস্তকে হাত রেখে আশীর্বাদ করছেন, সৌভাগ্যবতী শালা তোমার সাকার সিধু অক্ষয় থাক। দ্রৌপদী বলছে তাই যেন হয় দাদু। ভীষ্মদেব বলছে কে কে তুমি? এ তো দুর্যোধনের স্ত্রী কণ্ঠস্বর নয়। ওগো কে তুমি? তাড়াতাড়ি করে ঘোমটাটা সরিয়ে বলছে দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী তুমি তুমি এখানে কি করে এলে? আমি যে বর দিতে চেয়েছিলাম এই কথা দুর্যোধন ব্যতীত তো আর অন্য কেউ জানে না, তুমি এখানে কি করে এলে? জানে গো দাদু জানে, আর একজন জানে। কে কে সেই জানে? কে জানে জানো? যিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি ভগবান, যিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা, সেই অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি প্রাণ গোবিন্দম সর্বকারণের কারণ, সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো জানেন। বলে কৃষ্ণ কৃষ্ণ যদি জানে কোথায় সে, কোথায় সেই লম্পট কোথায়? দাদু অমন করে বলো না, ওই যে দেখো তোমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। একই বলছো? এত পথ অতিক্রম করে যদি আসতে পারলো তাহলে ঘরের দুয়ারে কেন দাঁড়িয়ে আছে? ভিতরে আসতে বলনি কেন? দাদু তুমি কি ভুলে গেলে? শুধু তুমি কেন, জগতের প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থাকে। জগতে যে জন ডাকার মতো ডাকিতে পারে ভগবানই কেবল তাদের ঘরে প্রবেশ করে। আরে যে জন ডাকার মতো ডাকিতে পারে না পারে না ভগবান তার ঘরের দুয়ারে যে সারা জনম দাঁড়িয়ে থাকে। এই কথা
কথা শুনে বিশ্বদেবী ছুটে গিয়ে কৃষ্ণের চরণে আছাড় রেখে মনে বলছে, কৃষ্ণ দয়াময়, এতদিনে ভেবেছিলাম জন্ম হয়েছে মরতে হবে না, কিন্তু এখন আমার যাবার সময় হলো। আমার তো ভবপারে ডাক এসে গেছে, চলে আমায় যেতেই হবে। যাবার বেলা তোমার চরণে আমার এই নিবেদন। ও হে কৃষ্ণ কৃষ্ণ জানি না আমি কত জনমের অপরাধী, কৃপা করে তুমি আমার এই অপরাধে ক্ষমা করে দাও। এই যাবারই বেলা তোমার চরণে আমার এই নিবেদন। কৃষ্ণ আমি অন্য কিছু চাই না, এইটুকু নিবেদন তোমার চরণে, তোমার ওই চরণ তরিতে আমারে উঠাই আমারে উঠাই নিও। কৃষ্ণ রে তোমার ওই চরণ তরিতে আমায় উঠায়ে আমায় উঠায়ে নিও। কৃষ্ণ রে তোমার এই চরণ তলিতে আমায় উঠায়ে নিও। অপরাধী বলে আমি অপরাধী বলে দূরে ফেলে দিও না। তোমার ওই চরণ তরিতে আমারে উঠায়ে নিও। আমায় অপরাধী বলে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। আমায় দূরে ঠেলে দিও না। তোমার ওই চরণ তরিতে আমায় উঠায়ে আমায় উঠায়ে নিও। আমি ভজন জানি না,
সাধনও জানি না, তোমার ওই চরণ ছাড়া আমায় কোনো নয়। আমি ভজন জানি না, সাধন জানি না, তোমার ওই চরণ তরিতে আমায় উঠায়ে নিও। আমি যে সভার তোমায় ভালোবাসিলাম, যেন তোমার ওই চরণ ছাড়াই আমার আমায় কোনো নয়। আমি যে সভা নিয়ে তোমায় ভালোবাসিলাম, যেন তোমার ওই চরণ ছাড়া সাধনও জানি না, যেন তোমার চরণ ছাড়াই আমায় কোনো আমি ভজন জানি, আমি সাধন জানি না, তোমার ওই চরণ ছাড়া আমায় কোনো না গো। আমি ভজন জানি না, আমি সাধন জানি না, চরণ ছাড়া আমায় কোনো না গো। ওই চরণে আমার এই নিবেদন, আমার চরণ ছাড়া বিদায় বলে ওই চরণে আমার এই নিবেদন, চরণ ছাড়া করো না গো। হয়ে জনমে নয় জনম জনমে, চরণ ছাড়া করো না গো। হয়ে জনমে নয় জনম জনমে, চরণ ছাড়া করো না গো। হয়ে জনমে নয় প্রতি জনম জনমে আমায় ওই চরণ ছাড়া আমায় করো না গো। হরি বল মাগো। কেউ যদি ভগবান